সম্প্রতি কুষ্টিয়া এক দরবার শরীফের পীরকে ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনাগুলোকে দেশের নানা প্রান্তে আমরা প্রায় ঘটতে দেখি। আপনার দৃষ্টিতে এসব ঘটনার মূল কারণ কি এবং একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে এসব সহিংসতা প্রতিরোধে সরকার কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যারা এ ধরনের ঘটনা ঘটায় তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, এ ধরনের ঘটনা প্রায় আমাদের দেশে শোনা যায়। এ সম্পর্কে মৌলিক কথা হলো, আমরা সবসময় বলি, কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মতো আরেকজন অপরাধী হবে। তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়। অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এই জন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন। তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন। কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়। যে ব্যক্তি সম্পর্কে এটি বলা হচ্ছে, তার সম্পর্কে যতটুকু জানা গেছে সেটা হলো যে তিনি বেশ গুরুতর বেশ কিছু কথা বলেছেন। কোরআন সম্পর্কে তার জঘন্য কথাবার্তা আছে এবং ইসলাম সম্পর্কে যে সমস্ত অবমাননাকর কথা তিনি বলেছেন, একজন মুসলিম সংক্ষুব্ধ হওয়াটাই স্বাভাবিক। এই যে মুসলমানরা সংক্ষুব্ধ হচ্ছে, এই পর্যন্ত কেন যেতে হচ্ছে? তার সমস্ত ভিডিও যখন প্রচারিত হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তখন প্রশাসন তাকে আইনের আওতায় আনা, শুধুমাত্র গ্রেপ্তার করে তাকে সুরক্ষা দেওয়া নয়, তাকে বিচারের মুখোমুখি করা এবং এটাকে তদন্ত করে তদন্ত সাপেক্ষে তার যথাযথ বিচার নিশ্চিত করা, এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল। কিন্তু তারা কি সে দায়িত্ব পালন করেছে? তারা সে দায়িত্ব পালন না করে জনগণ যখন আস্থাহীনতা ভোগে, তখন তাদেরকে দোষারোপ করা ঢালাওভাবে, এটা কোনো অবস্থাতেই ইনসাফপূর্ণ কথা নয়। অতএব আমাদেরকে মূল জায়গাটাতে মনোযোগ দিতে হবে যে কোন জায়গাটাতে অভাব আছে, সে অভাবটা দূর করার জন্য সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একদিকে মানুষকে সংক্ষুব্ধ করার মতো বিষয়গুলোকে বন্ধ করার উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত, এরকম অপরাধ কেউ করলে সাথে সাথে সেটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং একই সাথে আমরাও আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে সংযমী এবং ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে। আমি আমার চাচাকে বাড়ি করার জন্য বেশ কিছু টাকা ঋণ দিতে চাচ্ছি। তিনি যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবেন, আমি তার একটি ফ্ল্যাটে থাকব। আমাদের এই চুক্তিটি কি হালাল হচ্ছে? না প্রিয় দর্শক, এই চুক্তিটি হালাল হচ্ছে না, বরং এটি সুদভিত্তিক একটি লেনদেন হচ্ছে। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, যে কোনো লোন, এটার বিপরীতে যদি আপনি কোনো বেনিফিট তার কাছ থেকে গ্রহণ করেন, তাহলে সেটি রিবা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আপনি ঋণ দিলেন, ঋণ দিয়ে তার ফ্ল্যাটে থাকছেন, ঋণের টাকাটা পরিপূর্ণই আপনি তার কাছ থেকে ব্যাক নেবেন, এদিকে ফ্ল্যাটের টাকাটা বা ফ্ল্যাট ভাড়ার টাকাটা আপনার বেঁচে যাচ্ছে এবং ফ্ল্যাটে আপনি থেকে সুবিধা গ্রহণ করছেন, তাহলে ঋণ দিয়ে বেনিফিট নিচ্ছেন, এটাই সুদ। অতএব এই সুদি কারবার করা বা সুদি চুক্তি করা আপনার জন্য জায়েজ হবে না। আপনি ঋণ দিবেন আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, সব কিছুর জন্য এই পার্থিব বিনিময় বা ফিডব্যাক আমাদের আশা করতে হবে, এটা স্বার্থপরতার কাজ। একজন ইমানদার, আখিরাতে বিশ্বাসী মুমিন, তিনি কিছু কাজ আল্লাহর সন্তুষ্টি এবং এর বিনিময় শুধু আল্লাহর কাছেই চাইবেন, মানুষের কাছে না। অতএব ঋণটা সেরকম একটি কাজ যেটার বিনিময়ে তিনি আল্লাহর কাছে চাইবেন এবং একটা মানুষের উপকার করবেন, সেই চেষ্টা তার থাকতে হবে, এখানে বেনিফিট গ্রহণ করবেন না।
যদি বেনিফিট গ্রহণ করতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ঋণের চুক্তিতে না গিয়ে অন্য কোনো চুক্তিতে তাকে যেতে হবে। আপনি কেনাবেচা করতে পারেন, অন্য কোনো বৈধ কোনো পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন, কিন্তু ঋণ দিবেন, বেনিফিট গ্রহণ করবেন, সেটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে অ্যালাউড নয় এবং সেটি সুদের অন্তর্ভুক্ত। এরপরে প্রশ্ন হলো, আমি প্রত্যন্ত গ্রামের একজন ইমাম, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আসন্না ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণের আয়োজন করছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। এখান থেকে বিশেষ করে আমরা কি শিখতে পারবো জানতে চাই। ধন্যবাদ সম্মানিত ইমাম সাহেব। আমরা মূলত এই প্রশিক্ষণের মধ্য দিয়ে একজন ইমামকে সমাজের প্রকৃত নেতৃত্বের আসনে আসীন হওয়ার মতো উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। একজন ইমামের যে পটেনশিয়াল এবং সম্ভাবনাময় দিকগুলো আছে সেগুলো তার সামনে আমরা তুলে ধরতে চাই, এবং সেই সাথে সমাজ, দেশ এবং উম্মার প্রতি ইমামদের দায়িত্ব কর্তব্যকে আমরা আমাদের মতো করে তুলে ধরতে চাই, এবং সেটা কিভাবে আদায় করবেন তার পদ্ধতিগুলো তাদেরকে জানাতে চাই। আমাদের ইমাম সাহেব ওলামায়ে কেরামের শরিয়ার জ্ঞান যথেষ্ট থাকলেও এই শরিয়া দ্বারা সমাজকে উপকৃত করবার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান বা ধারণা দরকার আছে সেটার অভাব এবং ঘাটতি অনেক ক্ষেত্রে রয়েছে। অনেক ক্ষেত্রে আমাদের অপার সম্ভাবনা আছে সেটা আমরা জানি না, সে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। একটি সমাজের জন্য একজন ইমাম বা একজন খতিব কিভাবে ইফেক্টিভ ভূমিকা পালন করতে পারেন সে বিষয়গুলো তুলে ধরার জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট এবং বিশেষজ্ঞদেরকে এনে আমরা ইনশাল্লাহ পুরো এই ট্রেনিং সেশনটা পরিচালনা করব। এবং যেহেতু এই ট্রেনিং সেশনটা 5 দিন ব্যাপী হবে, অতএব এই 5-6 দিন ব্যাপী পুরো সময়টাই আমরা ইমাম সাহেবদেরকে তাদের জন্য সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে আমরা এমনভাবে রিচ এবং সমৃদ্ধ করতে চাই যে তিনি এই প্রশিক্ষণ পরবর্তী জীবনে তিনি সমাজকে এবং উম্মাহকে অনেক বেশি জিনিস দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে যেহেতু আসন সংখ্যা খুবই সীমিত, মাত্র 100 জন ইমামকে আমরা সুযোগ দিতে পারবো, অতএব যত বেশি পটেনশিয়াল মানুষজন আবেদন করবেন আমরা তত বেশি তাদেরকে প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ধারাবাহিকভাবে এই প্রশিক্ষণ আমরা অব্যাহত রাখবো সারা বছর জুড়েই, অর্থাৎ পরবর্তীতেও আবেদন করার সুযোগ থাকছে। আমি আশা করব যে এই প্রশিক্ষণ আমাদেরকে সমৃদ্ধ করবে, এই প্রশিক্ষণ আমাদেরকে সমাজের জন্য অনেক কিছু করবার সুযোগ এনে দিবে, এবং আসন্না ফাউন্ডেশনও সমাজের মানুষের প্রতি দাওয়াতি যে মনোভাব পোষণ করে থাকে সেটি ইমাম সাহেবদের মাধ্যমে কীভাবে বাস্তবায়ন করা যায়, আসন্না ফাউন্ডেশনের অনেক সেবামূলক কার্যক্রম আছে সেগুলোতে ইমাম সাহেবরা কীভাবে ইনভলভ হতে পারেন সে বিষয়গুলোকে আমরা ইনশাআল্লাহ এখানে তুলে ধরার চেষ্টা অব্যাহত রাখব। আমার 7 মাসের বাচ্চা আছে, এবছর আমি হজে যেতে চাচ্ছি। দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজে যাওয়াতে কোনো বিধিনিষেধ আছে কিনা? প্রিয় বোন, শরিয়াত দৃষ্টিকোণ থেকে এ ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ বাচ্চার জন্য যদি লালন পালনের কোনো ব্যবস্থা থাকে, তার জন্য খুব বেশি কষ্টের বা তার জীবন রিস্কের মতো কোনো ইস্যু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে রেখে তার সুন্দর বন্দোবস্ত করে আপনি যেতে পারেন। ধরুন কোনো দুধ মা পাওয়া গেল যিনি তাকে দুধ পান করাবেন, অথবা বুকের দুধে সে বড় হয় না, অন্য বাহিরের দুধে সে বড় হয়ে থাকে বা তাকে লালন পালন করতে হয়। অর্থাৎ এক কথায় আপনার হজ যাত্রা তার জীবনের জন্য হুমকির কোনো বিষয় হয়ে দাঁড়াবে না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা থাকলে আপনি মৌলিকভাবে হজে যেতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। মানবিক দিকটা আমাদেরকে বিবেচনায় আনতে হবে। যদি আপনার হজ যাত্রার ফলে তার নিয়মতান্ত্রিক যে লালন পালন সেটা একটু আধটু অসুবিধা যেটুকু সেটুকু তো হবেই, কিন্তু বড় কোনো অসুবিধা হবে না, এরকমটা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে শরিয়াত দৃষ্টিকোণ থেকে আপনি আইনগতভাবে যাওয়াতে অসুবিধা নেই এবং আপনার হজ বিশুদ্ধ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমি কাজী অফিসে গিয়ে ডিভোর্স লেটার লেখার জন্য বলি, তৈরির জন্য বলি, কোনো সংখ্যা উল্লেখ করিনি, তবে মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কিন্তু কাজী 3 তালাকের কাগজ তৈরি করেছেন, এতে কয় তালাক পতিত হয়েছে? আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যেহেতু মনে মনে 1 তালাকের ইচ্ছা ছিল, কাজী 3 তালাক লিখেছেন, অতএব কাজীর 3 তালাক লেখার কোনো ভ্যালু হবে না, কারণ আপনি তাকে বলেনও নি, আপনার নিয়ত ছিল না, অতএব তিনি সংখ্যা যেটি বসিয়েছেন সেটির দায় দায়িত্ব আপনার উপর আসবে না। যদিও এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মতে এখানে তালাকই হবে না মূলত, কারণ আপনি তালাকের নিয়ত ছিলেন আর কাজীকে তালাকের কাগজ তৈরি করতে বলেছেন। তৈরি করবেন, তৈরি করার পর সেখানে আপনি স্বাক্ষর করবেন, তারপর তালাক হবে। এটা ইমাম আবু রহমতুল্লাহর মত যে তালাকই হবে না। তবে সাহাবায়ের মত অর্থাৎ মোহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মতে তালাক পতিত হবে, যেহেতু আপনার ইচ্ছা ছিল এবং আপনি তালাকের ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশও দিয়েছেন এবং নিয়ত 1 তালাক ছিল, অতএব 1 তালাকই পতিত হবে, 3 তালাক কোনো অবস্থাতেই পতিত হবে না।